ডাটা আর আলু দিয়ে বড় সিলভার কাপ মাছ রান্না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। অনেকদিন পর আবার একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি 4 পিস মাছ ভেজে নিয়েছি। প্রথমে এখানে হচ্ছে ডাটা আর আলু কেটে নিয়েছি, আর কড়াইতে হচ্ছে আমি মাছ ভাজা তেলে আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো, কোনো গুঁড়া মরিচের ফাঁকি ইউজ করবো না। তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়েও আমি ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তেলটা কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু কম তেলে রান্না করার চেষ্টা করি। এরপর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি সামান্য পরিমাণেতে পানি অ্যাড করবো। পানি অ্যাড করার পরে হলুদ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দেবো কিছুটা, পরিমাণ মতো আর কি, যেহেতু অল্প পরিমাণে রান্না। তো কোনো বাটা মশলা ইউজ করছি না আজকে একদমই সাদাভাবে রান্না করছি। তারপর এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলেই হচ্ছে আমি এতে ডাটা আর আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও হচ্ছে মশলার সাথে একটু মিশিয়ে নেব এবং কিছুক্ষণ রান্না করবো যাতে একটু সফট হয়ে আসে, নরম হয়ে আসে আর কি। তো যখন ভালো করে একটু কষে আসবে তখন হচ্ছে আমি এতে পানি অ্যাড করবো আবার। পরিমাণ মতো পানি দিচ্ছি যেন ডাটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই তো আমার ডাটা আর আলু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই ভাজা মাছগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এরপর হচ্ছে ভালো করে আরেকটু জাল করে নেব মাছের সাথে, এবং শেষে হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ঝোলটা আমি আরেকটু ভালো করে একটু মিলিয়ে নেব, টেনে নেব আর কি। তো ডাটা তরকারি হচ্ছে ঝোল একটু পাতলা থাকলে ভালো লাগে, তো আমি বেশি একটা কমাবো না, যতটুকু দরকার। তো রান্না হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। পর্যায়ে মশলাটা অফ করে দিয়েছি এবং ফাইনাল লুক, রান্না হয়ে গেছে। ঝোলটা অনেকটা কমে এসছে। তো কার কেমন লাগলো রেসিপিটা জানাতে পারেন।